ওকে, চলো আমরা শুরু করি। আজকে আমরা এলিমেন্টারি ম্যাট্রিসেস অ্যান্ড এ মেথড ফর ফাইন্ডিং দ্য এ ইনভার্স, দ্যাট মিনস একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে খুঁজে বের করা যায় এবং এলিমেন্টারি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, আহ, চলো দেখা যাক কি আছে। আমরা নর্মালি যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করেছি তখন দেখেছি যে আমাদের আহ, তিনটা এলিমেন্টারি রো অপারেশন আছে। তো এই তিনটা এলিমেন্টারি র অপারেশন গুলো কি স্যার? আমরা একটা রো কে মাল্টিপ্লাই করতে পারি কোনো একটা কনস্ট্যান্ট সি দ্বারা, একটা দুইটা রো কে ইন্টারচেঞ্জ করতে পারি, এবং আর থার্ড হচ্ছে অ্যাড এ কনস্ট্যান্ট সি টাইমস অন রো টু অ্যানাদার। এই তিনটা এলিমেন্টারি রো অপারেশন আমরা একটা ম্যাট্রিক্সের উপর পারফর্ম করতে পারি, এদেরকে আমরা এলিমেন্টারি রো অপারেশন বলেছি। আচ্ছা, এখন ধরে নাও এই তিনটা এলিমেন্টারি রো অপারেশন, দ্যাট মিন্স এ ম্যাট্রিক্স এর উপরে আমি তিনটা এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে বি ম্যাট্রিক্স কে প্রডিউস করেছি। হ্যাঁ, তো তার মানে এ ম্যাট্রিক্স এর উপরে এই এলিমেন্টারি রো অপারেশন গুলো পারফর্ম হয়েছে। পারফর্ম হওয়ার পরে আলটিমেটলি দ্যাট মিন্স এটার উপরে এই অপারেশন গুলো পারফর্ম করেছি, তারপরে আমার বি ম্যাট্রিক্সটা প্রডিউস হয়েছে। এখন আমি যদি এটা চাই যে বি ম্যাট্রিক্সটার থেকে এ থেকে যেহেতু বি প্রডিউস করেছি, তাহলে আমার আরেকটা ওয়ে থাকা উচিত যে বি থেকে আমি কিভাবে এ খুঁজে পাবো। হ্যাঁ, তার মানে যেটাকে ধরো এ ম্যাট্রিক্স, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, এখন পাচ্ছি। হয়তোবা নেটের সমস্যা আছে। কথা মনে হয় মাঝে মধ্যে কেটে যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে আনস্টেবল দেখাচ্ছে নেট। হ্যাঁ, নিয়ে দেখিস। এখন শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। সো এ ম্যাট্রিক্স এর উপর আমি এই এলিমেন্টারি রো অপারেশন গুলো পারফর্ম করছি, দ্যাটস ওয়াই আমার বি ম্যাট্রিক্সটা প্রডিউস হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমাকে তাহলে ও আরেকটা ওয়ে থাকা উচিত যে তাহলে বি থেকে আমি কিভাবে এ ম্যাট্রিক্স কে প্রডিউস করতে পারি। হ্যাঁ, সো ধরে নাও এ ম্যাট্রিক্স এর কোনো একটা রো কে আমি কনস্ট্যান্ট সি দিয়ে মাল্টিপ্লাই করার কারণে যদি বি এর একটা রো প্রডিউস হয়, তাহলে বি থেকে আমার এ তে আসার জন্য তখন কি করতে হবে? 1/c দ্বারা বি এর সেই রোটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? আচ্ছা, আমি যে দুটা রো ইন্টারচেঞ্জ এর যে দুটা রো ইন্টারচেঞ্জ করে বি ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, তাহলে বি এর সেই দুইটা রোই আবার ইন্টারচেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এরকম সিমিলার আরেক সেট অপারেশন থাকা উচিত। এখানে যেমন তিনটা অপারেশন আছে এ থেকে বি তে যাওয়ার জন্য, সিমিলারলি বি থেকে এ তে আসার জন্য সিমিলার তিনটা অপারেশন থাকা উচিত। সেই অপারেশন গুলোর ছাড়াটা হচ্ছে এমন যে মাল্টিপ্লাই দ্য সেম রো বাই 1/c। সেম রো কে আমি 1/c দিয়ে মাল্টিপ্লাই করবো, ইন্টারচেঞ্জ দ্য সেম টু রোজ। আচ্ছা, and বলেছে if b resulted by adding c times row I of a to row j, then add minus c times, আচ্ছা এটা আর আই হওয়া উচিত। হ্যাঁ, আর আই টু আর জে। হ্যাঁ, এই যে একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। হ্যাঁ, এই দুটো হবে না। দেন অ্যাড মাইনাস সি টাইমস আর আই টু আর জে। হ্যাঁ, তার মানে আমি এখানে দেখো সি টাইমস রো আর এটা কার সাথে অ্যাড করেছিলাম? আর জে এর সাথে অ্যাড করেছি। এখন যদি আবার আগের অবস্থায় ব্যাক করতে চাই, তাহলে মাইনাস সি টাইমস আর আই টু আর জে করলে আমি আগের অবস্থায় ফিরে যাব। তার মানে এই তিনটা যে অপারেশন আছে, এই তিনটা অপারেশন, দ্যাট মিনস এই এখানের যে তিনটা আছে এই তিনটা যদি এর উপর অ্যাপ্লাই করি, তাহলে যদি বি ম্যাট্রিক্স প্রডিউস হয়, তাহলে বি থেকে তার মানে এই তিনটা কার উপর, এই তিনটা অপারেশন যদি আমি বি এর উপর অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমি এ পাবো। হ্যাঁ, সো আমরা এই টাইপের কিছু অপারেশন নিয়ে আজকে কথাবার্তা বলবো। চলো দেখা যাক। It follows that if B is obtained from A by performing a sequence of elementary row operations, then there is a second sequence of elementary row operations which when applied to B recovers A. তাই তো দেখলাম।
যে কোনো একটা ম্যাট্রিক্সের উপরে যদি আমি তিনটা একটা সিকোয়েন্স অফ রো অপারেশন পারফর্ম করে অন্য একটা ম্যাট্রিক্স বি পাই, তাহলে সেখানে অ্যানাদার সিকোয়েন্স অফ রো অপারেশন থাকবে, যে অপারেশন গুলো যদি বি এর উপর পারফর্ম করি তাহলে আমি এ কে রিকভার করতে পারবো। আচ্ছা, সো এই এইটাকে ফলো করে আমরা একটা ডেফিনেশন দিতে চাই। তার মানে এ থেকে বি অর বি থেকে এ, এই এ এবং বি এদেরকে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলা হয়। তার মানে একটা ম্যাট্রিক্স থেকে আমি আরেকটা ম্যাট্রিক্স পাচ্ছি কিছু অপারেশন পারফর্ম করে, এদেরকে আমরা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলছি। ইফ আইদার ক্যান বি obtained from the other by sequence of elementary row operation। তার মানে এ এবং বি ম্যাট্রিক্স, এ থেকে বি অর বি থেকে এ যদি আমি কোনো এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে পাই, তাহলে এ এবং বি কে কি বলা হচ্ছে? রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলা হচ্ছে। ঠিক আছে, এই রো ইকুইভ্যালেন্ট, তার মানে এ আর বি রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। কিভাবে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পাচ্ছি? একটা ম্যাট্রিক্সের উপরে যদি আমরা এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করি। আচ্ছা, নেক্সট এটা কনসিডার করে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, ই যে একটা ম্যাট্রিক্স, দেখো তো ই ম্যাট্রিক্সটাকে পেয়েছি কিভাবে? আমি যদি একটা আইডেন্টি I3 কনসিডার করি, I3 ইকুয়াল টু হট আমাদের I3 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, এই I3 আর ই এর মধ্যে রিলেশনটা কি বলতো? I3 আর ই, ই পেয়েছি কিভাবে? এখানে দেখো, যদি আমি এটা, রো অপারেশন করতে দ্যাট মিনস রো 2 আর রো 3 যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাই না? রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জ, রো 2 আর রো 3 ইন্টারচেঞ্জ করে ই পেয়েছি না? তার মানে ই একটা ম্যাট্রিক্স, এই বেসিক্যালি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর রো 2 আর রো 1 ইন্টারচেঞ্জ করে আমি ই ম্যাট্রিক্সটাকে জেনারেট করেছি। আচ্ছা, এই অ্যানাদার একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2। হ্যাঁ, আচ্ছা, এখন ই এ, দেখো তো ই এ যদি করি তাহলে কি হচ্ছে? ই এ যদি বের করি তাহলে ই এর অবস্থাটা কি? 5 7 8 3 -1 0। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, এখানে ইটা পেয়েছিলাম কি হবে? ইটা পেয়েছি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স R2 এবং R3 এদেরকে ইন্টারচেঞ্জ করে, তাই না? R2 R3 হয়েছে, R3 R2 হয়েছে। এই অপারেশনটা পারফর্ম করে তো আমি এটাকে পেয়েছি। আচ্ছা, এখন এই ই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমি লেফট মাল্টিপ্লিকেশন করি, আবার বলছি লেফট মাল্টিপ্লিকেশন করি কাকে? এ কে। তাহলে দেখো এখানে কি হয়েছিল? রো 2 আর রো 3 ইন্টারচেঞ্জ করেছি, আর সেই ই দিয়ে যদি এ কে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এর উপরে একই অপারেশন পারফর্ম হচ্ছে। দ্যাট মিনস এখানেও কিন্তু, এখানে কি হয়েছে? রো 2 আর রো 3 ইন্টারচেঞ্জ হয়েছে না? এ ম্যাট্রিক্স এর রো 2 আর রো 3 ইন্টারচেঞ্জ হয়েছে না? তার মানে এটা কিভাবে পেলাম? এটা পেয়েছি একটা ম্যাট্রিক্স ই, যেটা জেনারেট করেছি আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপরে সার্টেন রো অপারেশন পারফর্ম করে একটা রো অপারেশন, সেই রো অপারেশনটা হচ্ছে দুইটা রো ইন্টারচেঞ্জ করেছি। দুইটা রো ইন্টারচেঞ্জ করার পরে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্স ই দিয়ে যদি আমি একে লেফট মাল্টিপ্লিকেশন করি, তাহলে ই তে যে ইফেক্টটা হয়েছিল, ই এর উপর ই দিয়ে এ কে মাল্টিপ্লাই করলে এর উপর এক্স্যাক্টলি সেম ইফেক্ট প্রডিউস হচ্ছে। সে যদি আরো একটা কাজ করি, ধরে নাও আমি এটাকে ফার্স্ট রোটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমি I3 আছে, আমি E2 নামে আরেকটা ম্যাট্রিক্স জেনারেট করতে যাচ্ছি। সেটা কি? ফার্স্টের রোটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে থাক, আমি, স্যার আপনার সাউন্ড শুনতে পাচ্ছিলাম। শুনতে পাচ্ছ এখন? জি জি স্যার স্যার। এখন শোনা যাচ্ছে, আগে কিছু অংশ বাদ চলে গেছে স্যার। ইন্টারনেটটা ঝামেলা করছে, কিছুক্ষণ পর পর আনস্টেবল দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আহ, আমি আচ্ছা কোথায় যে কতটুকু শুনতে পারোনি দেখো, আমি যেটা বলছি যে আমি কি করেছি, I3 এর উপরে আহ, একটা রো অপারেশন পারফর্ম করেছি। সেই রো অপারেশনটা হচ্ছে
R2 আর R3 ইন্টারচেঞ্জ করেছি। এখন R2 আর R3 যখন ইন্টারচেঞ্জ করে E পেয়েছি, এখন এই E ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমি A ম্যাট্রিক্সের উপর মাল্টিপ্লাই করি, লেফট মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো I এর উপর যে অপারেশন করে E পেয়েছিলাম এক্স্যাক্টলি A ম্যাট্রিক্সের উপরে সেই অপারেশন পারফর্ম হয়েছে। দেখো এখানে দুইটা রো R2 আর R3 ইন্টারচেঞ্জ করে আমি E পেয়েছি। আমি E দিয়ে যদি A কে মাল্টিপ্লাই করি তাহলে R2 আর R3 রোটা ইন্টারচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন আমি আরেকটা ম্যাট্রিক্স জেনারেট করতে যাচ্ছি I3 এর উপর অপারেশন পারফর্ম করে। সে I3 কে আমি ফার্স্ট রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রোর সাথে যদি অ্যাড করতে চাই, সে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যদি অ্যাড করতে চাই তাহলে ব্যাপারটা এমন হয়। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি এখানে কি করেছি নোটটা যদি পড়ি, তাহলে R2 প্রাইম ইকুয়াল টু কি পেয়েছি? R2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 3R1 প্লাস R2, এই অপারেশনটা পেয়েছি। হ্যাঁ, এখন এই E2 দিয়ে তুমি যদি A কে মাল্টিপ্লাই করো, E2A বের করা তো স্যার কি আসে? E2A বলতে হচ্ছে বেসিক্যালি 1 0 0 3 1 0 0 0 1। আচ্ছা, এটা দিয়ে A কে মাল্টিপ্লাই করতে যাচ্ছি 5 7 -1 0 8 3। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়? 1, তার মানে এটা 5 আসে, ফাইন। এটাকে করলে 7 আসে, অ্যাজ ইউজুয়াল, ফাইন। আচ্ছা, 3 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? 15 1। কত হয় এটা স্যার? 15 14 14। এটা কত হয়? 27 মেবি। হ্যাঁ, আচ্ছা, ফাইনালি এটা কত দাঁড়ায়? 8 and 3। আচ্ছা, দেখো তো এখানে এই E2A বের করার পর এখানে কি কাজ হয়েছে? এখানে R2 এর চেহারাটা কি? R2 প্রাইম ইকুয়াল টু কি হয়েছে বলতে বলো তো? R2 ইকুয়াল টু কি পেয়েছি? 3R1 প্লাস R2, এটা পেয়েছি না? R2 প্রাইম ইকুয়াল টু 3R1 প্লাস R2, এটা পেয়েছি তো? জি স্যার। তার মানে এই এটা পেলাম কিভাবে? E2 দিয়ে মাল্টিপ্লাই করে। E2 টা কিভাবে পেয়েছিলাম? E2 টা বেসিক্যালি আমি I3 থেকে জেনারেট করেছি। I3 দ্যাট মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে জেনারেট করেছি। কি অপারেশন করে? অপারেশনটা ছিল, দেখো এখানে যে অপারেশনটা করেছি এক্স্যাক্টলি সেই অপারেশনটার রিফ্লেকশনটা এখানে পেয়েছি। R2 প্রাইম ইকুয়াল টু 3R1 প্লাস R2। তার মানে কোনো একটা মেকানিজম আছে। এই যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে ই অথবা E2, আমি এখানে যেটা তৈরি করেছি এটা কিসের উপরে? আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপরে আমি কোনো একটা এলিমেন্টারি র অপারেশন পারফর্ম করে যে ম্যাট্রিক্সটা জেনারেট করছি, সেই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমি কোনো ম্যাট্রিক্সের উপরে মাল্টিপ্লাই করি তাহলে যে অপারেশনটা পারফর্ম করে ই ম্যাট্রিক্সটা প্রডিউস করেছি এক্স্যাক্টলি সেম অপারেশনটা এ ম্যাট্রিক্সের উপরে পারফর্ম হয়। এই কারণে ই ম্যাট্রিক্সটাকে একটা নাম দেওয়া হয়েছে, এই যে E2 অর ই, এদেরকে E2 ই অর অথবা E2 এদেরকে একটা নাম এদেরকে বলা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, এদেরকে এলিমেন্টারি ম্যাট্রিক্স বলা হয়। সো এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো, চলো দেখা যাক। আমি এলিমেন্টারি ম্যাট্রিক্স কাকে বলে বুঝাইতে পারছি? এলিমেন্টারি ম্যাট্রিক্স হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। যে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা কিভাবে পাই? কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপরে যদি কোনো একটা এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে যে ম্যাট্রিক্সটা প্রডিউস করা হয় তাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স বলা হয়। আমাকে সবাই শুনতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, চলো দেখা যাক। এখন আমি ডিফাইন করব এটা। হ্যাঁ, তো এটা দেখো, এটা কি বলেছে? In other words, multiplying A by E on the left has the same effect as interchanging row 2 and row 3 of A. What is significant about it? It is simply the matrix is obtained by applying the same elementary row operations R2 R3 interchange করেছিলাম to the identity matrix I3. It turns out that this always works, এবং তাই যদি হয় তাহলে এইটাকে বলা হচ্ছে আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স। হ্যাঁ,
A matrix is called an elementary matrix if it can be obtained from the identity matrix by performing a single elementary row operation. So আমাকে বলো যে এই elementary matrix E definitionটা বুঝি কিনা। A matrix is called an elementary matrix if it can be obtained from an identity matrix by performing a single elementary row operation. Is it clear? Elementary Yes, matrix sir. কাকে বলে? So আমি একটা সিঙ্গেল এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে কোন একটা আইডেন্টি ম্যাট্রিক্স এর উপরে যে ম্যাট্রিক্সটা প্রডিউস করছি সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি ম্যাট্রিক্স এর কাজটা কি? কোনো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে লেফট মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা প্রডিউস করার জন্য যে অপারেশন পারফর্ম করেছিলাম তাহলে যে ম্যাট্রিক্সটাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম এক্স্যাক্টলি সেম অপারেশন পারফর্ম হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স এর কাজ। সো আমরা এতটুকু বুঝি স্যার সবাই? Yes, sir. Yes, sir. ওকে, সো আমি নেক্সটে যেতে চাই। এলিমেন্টারি ম্যাট্রিসেস এন্ড রো অপারেশনস। হ্যাঁ, দেখো এটা কি একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হতে পারে? জি স্যার হতে Yes. পারে। সেকেন্ড রোটাকে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এটা কি একটা এলিমেন্টারি রো অপারেশন হতে পারে? অফকোর্স পারে। হ্যাঁ, রো 2 আর রো 4 আমি ইন্টারচেঞ্জ করেছি। এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হতে পারে? ইয়েস, অফকোর্স, কারণ রো 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 2 এর সাথে রো 1 এর সাথে অ্যাড করেছি। ইভেন আইডেন্টিটি ম্যাট্রিক্স ইটসেলফ এলিমেন্টারি ম্যাট্রিক্স। হ্যাঁ, তারপরে সবগুলো আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স। আচ্ছা, এই এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলোকে আমরা নরমালি E1 E2 E3 দিয়ে নামটা দিই। হ্যাঁ, যেহেতু ম্যাট্রিক্স কে নামকরণ করি ক্যাপিটাল লেটার দিয়ে, এলিমেন্টারি ম্যাট্রিক্স এর জন্য E1 E2 এন্ড সো অন। সো এখানে 4টা এলিমেন্টারি ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, সো আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স চিনি স্যার। আমি আবারও বলছি, কোন একটা ম্যাট্রিক্স এর উপরে একটা আইডেন্টি ম্যাট্রিক্স এর উপরে যদি একটা সিঙ্গেল এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে যে ম্যাট্রিক্স জেনারেট করা হয় তাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স বলে। সো দিস ফোর আর ফোর এলিমেন্টারি ম্যাট্রিক্সেস। ওকে, আচ্ছা, এইটা একটা, এই কথাটাই বলা হচ্ছে ইফ elementary matrix C results from the performing a certain row operation on IM and if A is an M by N matrix then the product EA is the matrix that results on this. শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার। স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। এলিমেন্টারি ম্যাট্রিক্স যে ডেফিনিশনে আমরা দেখতে পেলাম যে স্যার সিঙ্গেল এলিমেন্টারি মানে রো অপারেশন করতে হবে স্যার, সিঙ্গেল। তো যদি আমি একাধিক রো অপারেশন এর মধ্যে করি তাহলে কি সেটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হবে না স্যার? একাধিক এলিমেন্টারি ম্যাট্রিক্স, তার মানে আসলে তখন এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হবে এবং সেই অপারেশনটা তুমি যদি ওই কোনো অন্য কোনো ম্যাট্রিক্স এর উপরে আসো তাহলে সেই অপারেশন গুলো হবে। বাট এলিমেন্টারি ম্যাট্রিক্স এর ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল অপারেশন করে যে ম্যাট্রিক্সটা প্রডিউস হবে সেটাকে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স বলছি। হ্যাঁ স্যার কথাগুলো শুনতে পাইনি স্যার, নেটওয়ার্কের প্রবলেম করেছিল, আবার একবার যদি বলতেন। বলছি এলিমেন্টারি ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা হচ্ছে কোনো একটা সিঙ্গেল অপারেশন পারফর্ম যদি করি, হ্যাঁ এলিমেন্টারি সিঙ্গেল এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করি তাহলে তাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, আচ্ছা স্যার, কিন্তু আপনি স্যার কয়েকটা এক্সাম্পল দেখালেন স্যার, এক্সাম্পল দেখালেন এর আগে। থার্ড এক্সাম্পলটা তো দেখলাম স্যার এখানে দুইটা অপারেশন মানে করা হয়েছে, তো ওইটা তো যদি আরেকবার যেতেন স্যার আগের স্লাইডটাতে। এখানে জি স্যার, ওইটা স্যার থার্ড কলামটাতে একবার 3 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, এটা ফার্স্ট অপারেশন, তারপর আবার দুইটা রো ইন্টারচেঞ্জ করা হয়েছে, তো এখানে দুইটা অপারেশন হয়ে গেল না স্যার? আমাকে রো ইন্টারচেঞ্জ করেছি এখানে। জি স্যার, এক নাম্বার স্যার যোগ করা হয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ এখানে জাস্ট যোগ করেছি, যেটা করেছি একটা মাল্টিপ্লাই করে সেই মাল্টিপ্লাই করার সেই রোটাকে আমি, দেখো এখানে যে কাজটা করেছি এখানে হচ্ছে তুমি ফার্স্ট এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করেছো, ঠিক আছে? add 3 times the third row of I3 to the first row, এটা তো আমি করতে পারি একটা, এটা তো একটা এলিমেন্টারি অপারেশন না? কোন একটা
কোনো একটা একে আমি মাল্টিপ্লাই করতে পারি এবং সেটা সেই রেজাল্টের রোটা কোনো একটার সাথে অ্যাড করতে পারি, এটা আমরা একটা অপারেশন হিসেবে ট্রিট করছি, ঠিক আছে? এবং তোমার এলিমেন্টারি দেখো এলিমেন্টারি ম্যাট্রিক্স এর কি বলা হচ্ছে, এ ম্যাট্রিক্স ইজ কল্ড অ্যান এলিমেন্টারি ম্যাট্রিক্স ইফ ইট ক্যান বি অবটেইনড from an identity matrix by performing a single elementary row operation, ঠিক আছে? Yes, sir. সিঙ্গেল এলিমেন্টারি একটা এলিমেন্টারি রো অপারেশন। Okay, sir. Thank you. তো তার মানে এখানে এই কথাটা আমি অলরেডি বলেছি এবং এটা থিওরেম আকারে বলেছি, দ্যাট মিন্স এটা সব সময় কাজ করবে, হ্যাঁ, এটা যে এটা অলওয়েজ কাজ করবে, হ্যাঁ। সো EA is the matrix that results when the same operation is performed on A. তো এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওখানে এটা দিয়ে কাজে লাগাই আমরা সামনে আমাদের যে জিনিসগুলো আছে সেগুলোকে ডিসকাস করা ট্রাই করবো। তো এটা মাথায় রেখো, হ্যাঁ। আচ্ছা, এবং রো অপারেশন গুলো দেখো, রো অপারেশন on I that produce C and row operations on E that reproduces I. That means এই কথাগুলো শুরু ফার্স্ট স্লাইডে বলেছিলাম, I কে মাল্টিপ্লাই রো I বাই C, তাহলে মাল্টিপ্লাই রো I বাই 1 বাই C, interchange row I and J, interchange row I and J, add C times row I to J, add minus C times row I to J, হ্যাঁ। এই তিনটা দ্যাট মিন্স ইনভার্স অপারেশন গুলোর কথা বলা হচ্ছে। আমি I থেকে E প্রডিউস করার জন্য যে এলিমেন্টারি রো অপারেশন গুলোর কথা বলেছি তার ইনভার্স অপারেশন গুলোর কথা এখানে বলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে ওই সেম কাজটাই করা হচ্ছে, হ্যাঁ। এখানে দেখো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমি একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স প্রডিউস করলাম। এখন এলিমেন্টারি ম্যাট্রিক্স থেকে দ্যাট মিন্স এটা I2, এটা I2 এবং এটা হচ্ছে আমার এটাকে যদি E বলি তাহলে E থেকে এটা আবার I2 প্রডিউস হলো, হ্যাঁ। অপারেশন গুলো এখানে বলে দিয়েছে যে অপারেশন গুলো কি। এখানে এটা আমার I2 ছিল, এটা আমার E থেকে আবার I2 পেয়েছি কি হবে, হ্যাঁ। এখানে আমার I2, এটা এই ইটা পেয়েছি কি হবে, ফার্স্টের একটা রো কে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 5 দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেটাকে অ্যাড করেছি ফার্স্ট রো এর সাথে, তাহলে এখানে সেটা কি করব, এটা দেখো সেকেন্ড রোটাকে -5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পরে সেটা ফার্স্ট রোর সাথে অ্যাড করে এটা I2 পেয়েছি। তার মানে আমি একটা ম্যাট্রিক্স থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে এলিমেন্টারি ম্যাট্রিক্সে যেতে হলে আমাকে এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করতে হবে, আর এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে আমি আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যাক করতে পারি, হ্যাঁ। সেই ইনভার্স অপারেশন গুলোর কথা বলেছে এখানে। আচ্ছা, এটা আরেকটা থিওরেম দেখো, every elementary matrix is invertible and the inverse is also an elementary matrix. প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স ইনভার্টিবল, হ্যাঁ। দ্যাট মিন্স আমি যদি E প্রডিউস করতে পারি তাহলে তার E ইনভার্স অবভিয়াসলি ইনভার্স আছে, হ্যাঁ। আর E ইনভার্স বেসিক্যালি অবভিয়াসলি I নট হবে, হ্যাঁ। সরি IN বা IM যেটাই বলো, হ্যাঁ। মানে প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স ইনভার্টিবল। কেন ইনভার্টিবল সেটা যদি একটু দেখি, দেখো এখানে খুব সিম্পল প্রমাণটা আছে। If E is an elementary matrix, then E results by performing some row operation on I. That means I এর উপর কিছু রো অপারেশন পারফর্ম করে তো আমি E কে জেনারেট করেছি। Let E not be the matrix that results when the inverse of this operation is performed on I. তার মানে আমি I এর উপরে যে অপারেশন গুলো পারফর্ম করে E প্রডিউস করেছিলাম, let E not be the matrix that results when the inverse of this operation is performed on I. তাহলে I এর উপরে যে অপারেশন গুলো পারফর্ম করে E পেয়েছি, আমি যদি এখন E এর উপরে ইনভার্স অপারেশন গুলো পারফর্ম করি তাহলে আমি E নট পাবো, আর E নট আর E মাল্টিপ্লাই করলে কি হবে, I হওয়া উচিত না? আমি I এর উপর সার্টেন অপারেশন পারফর্ম করে E পেয়েছি, হ্যাঁ। এখন I এর উপরে যদি আমি যে অপারেশন গুলো পারফর্ম করলাম সেটা পরে যদি E পাই, এখন যে অপারেশন গুলো পারফর্ম করলাম I এর উপরে যদি এক্স্যাক্টলি ইনভার্স অপারেশন গুলো করি তাহলে যদি E নট পাই, তাহলে E নট দিয়ে যদি E কে মাল্টিপ্লাই করি তাহলে কাকে পাওয়া উচিত, I কে পাওয়া উচিত না? আমার কথা কি জি বুঝতে স্যার। পারছো? জি স্যার।
মানে আই ম্যাট্রিক্সের উপরে আমি সার্টেন অপারেশন পারফর্ম করে ই পেয়েছি। সে I3 equal to 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, এটা আমার G1, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয় সে আমি ই প্রডিউস করলাম হচ্ছে, আমি ধরে নাও দুইটা রো কে ইন্টারচেঞ্জ করব, হ্যাঁ, ফার্স্ট আর সেকেন্ড রোটাকে, অথবা ফার্স্ট, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার। ফার্স্ট রোটাকে 3 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রোর সাথে মাল্টিপ্লাই করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে কি হবে ই 0 0, আর এটা হবে 2 অন 0, আর লাস্টেরটা অ্যাজ ইউজুয়াল 0 অন। এটা পেলাম ই। আচ্ছা, এখন ই নট তাহলে কি পাবো? এখানে কি করেছি, ফার্স্ট রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করেছি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আরেকটা ই নট যদি প্রডিউস করি, আমাকে দেখো বলেছে যে let E not be the matrix that results when the inverse of this operation is performed on I। আচ্ছা, এটার ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করেছি, তাহলে এটা ইনভার্স অপারেশনটা কি, -2 দিয়ে এটা ফার্স্ট রোটাকে মাল্টিপ্লাই করে সেকেন্ডের সাথে যদি অ্যাড করি, তাহলে এটা কি দাঁড়ায় 1 0 0 -2 1 0 0 0 1। আচ্ছা, এই দুটো হলো না? এরকমই তো জি হবে, স্যার। কি বলো? জি স্যার। আচ্ছা, এবার ই নট আর ই যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ায় আমাকে বলো তো? ই নট আর ই করলে কি পাবো, মাল্টিপ্লাই করে বলো তো? এটাকে যদি করি তাহলে ফার্স্টেরটা কি হয় 1, সেকেন্ডটা 0, থার্ডটা 0, ফাইন। আচ্ছা, -2 অন 0, -2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা 2, আর অন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -2 আর 2 0 হয়, তার মানে এটা 0 হয়, তাই তো? আচ্ছা, এটাতে যদি এটাকে মাল্টিপ্লাই করি সেকেন্ড রো তে, যদি ফার্স্ট সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করি 0 1, এটা 1 হয়, আর এটা 0, আর এটা দিয়ে করলে অবভিয়াসলি 0 0 1। তাহলে এটা কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স স্যার। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে বেসিক্যালি ই যদি একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হয়, ই এর ইনভার্স কে ই ম্যাট্রিক্স এর, কারণ কোন একটা ম্যাট্রিক্স আমরা যদি এটা পাই, এ বি ইকুয়াল টু যদি আই পাই, তাহলে আমরা কি জানি এ এবং বি একজন আরেকজনের ইনভার্স ম্যাট্রিক্স না? জি স্যার। তার মানে ই আর ই নট মাল্টিপ্লাই করে আই প্রডিউস করছে, তার মানে ই ইজ ইনভার্স অফ ই নট, আর ই নট ইজ ইনভার্স অফ ই, তাই তো? দুইটাই স্যাটিসফাই করছে না? জি স্যার। তার মানে ই ম্যাট্রিক্সটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স ছিল, তাহলে ই ম্যাট্রিক্সটা যদি এলিমেন্টারি ম্যাট্রিক্স হয়, তাহলে তার একটা ইনভার্স ম্যাট্রিক্সও আছে। এতটুকু তো বুঝি স্যার সবাই? তার Yes, মানে জি স্যার। তার মানে প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্সই ইনভার্টিবল ম্যাট্রিক্স, হ্যাঁ। তার মানে প্রত্যেক যতগুলো আমি আইডেন্টিটি এলিমেন্টারি ম্যাট্রিক্স পাবো, প্রত্যেকটা ম্যাট্রিক্সই ইনভার্টিবল ম্যাট্রিক্স। এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা আমার কাজে লাগবে, হ্যাঁ। সো তার মানে প্রত্যেকটা ম্যাট্রিক্স ইনভার্টিবল ম্যাট্রিক্স। ওকে, এতটুকু কারো কোনো কনফিউশন আছে স্যার? এনি কোশ্চেন প্লিজ? আমাকে সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, জি শুনতে পাচ্ছি। স্যার। ওকে, চলো আমরা যাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মজার। আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস করেছি সবগুলো ক্লাসের ধারণাগুলো এখানে লাগবে। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বলতে এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, 4টা স্টেটমেন্টকে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বলছে। তা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বলা মানে যে একটা যদি ট্রু হয় তাহলে সবগুলো ট্রু, একটা ফলস হলে সবগুলো ফলস, ব্যাপারটা হচ্ছে তাই। সরি, if A is an n by n, এটা স্কয়ার ম্যাট্রিক্স, if A is an n by n matrix, then the following statements are equivalent। এই যে স্টেটমেন্টস গুলো আছে ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ অল ট্রু অর অল ফলস। তার মানে যে কোনো একটা ট্রু হওয়া মানে সবগুলো ট্রু হওয়া, যে কোনো একটা ফলস হওয়া মানে সবগুলো ফলস হওয়া। আচ্ছা, কি বলেছে দেখো, বলা হচ্ছে এ ইজ ইনভার্টিবল। তার মানে এ ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু,
এটা ইনভার্টিবল, ওকে ফাইন, এটা ইনভার্স ম্যাট্রিক্স আছে। যদি এ ইনভার্টিবল হয় তাহলে ax ইকুয়াল টু 0, এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম না? ax ইকুয়াল টু 0 এটা একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম না? জি স্যার। আচ্ছা, সো a ইনভার্টিবল হলে ax ইকুয়াল টু 0 হ্যাজ অনলি দ্য ট্রিভিয়াল সলিউশন। কেন বলো তো স্যার? আমি ধরে নিলাম a ইনভার্টিবল, তার মানে a যেহেতু আছে a ইনভার্স এক্সিস্ট করে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ax ইকুয়াল টু 0 এই যে হোমোজিনিয়াস সিস্টেমটা, এই হোমোজিনিয়াস সিস্টেমটাতে তাহলে আমি কি বোথ সাইডে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো? জি স্যার। লেফট মাল্টিপ্লিকেশন করা পসিবল তো? আচ্ছা, এখান থেকে কি প্রডিউস হয়? a ইনভার্স a ইকুয়াল টু হোয়াট? I x। আর a ইনভার্স কে 0 ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা মানে এটা কি প্রডিউস হয়? 0 ম্যাট্রিক্স। তার মানে x ইকুয়াল টু হোয়াট? x ইকুয়াল টু 0 না? তার মানে তোমার কি সলিউশন আছে? এই সিস্টেমের কি সলিউশন আছে? শুধুমাত্র ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশনটা হচ্ছে 0 0, তাই না? জি স্যার। তার মানে a যদি ইনভার্টিবল হয় তাহলে আমি সেকেন্ড স্টেটমেন্টে ইজিলি বলতে পারি a ইনভার্টিবল হওয়া মানে হচ্ছে ax ইকুয়াল টু 0 হ্যাজ অনলি দ্য ট্রিভিয়াল সলিউশন, তাই তো? এতটুকু বুঝি স্যার? জি স্যার। আচ্ছা, ax ইকুয়াল টু 0 এই সিস্টেমে এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেমে যদি ট্রিভিয়াল সলিউশন 0 0 থাকে, তার মানে আমাকে কি তোমরা বলতে পারবা যে এটা রো ইচেলন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে তাকে রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করলে তার চেহারাটা দেখতে কেমন হবে, কেউ বলতে পারবা? আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই কাজ করে আসছি যে ax ইকুয়াল টু 0 এটা একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম এবং এইটার শুধুমাত্র ট্রিভিয়াল সলিউশন আছে। তাহলে এইটা রিডিউসড ইচেলন ফর্ম এ ম্যাট্রিক্সের রিডিউসড ইচেলন ফর্মের চেহারাটা কেমন হবে বলতে পারবা? স্যার শুনতে পাইনি। আইডেন্টিটি ম্যাট্রিক্স স্যার। Yes, exactly. বলছি ax equal to 0 has the trivial solution. এটা ax equal to 0 এটা একটা homogeneous linear system. যদি শুধুমাত্র এটা ট্রিভিয়াল সলিউশন থাকে তাহলে রিডিউসড ইচেলন ফর্ম অফ a কেমন হবে দেখতে বলো তো? এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, কারণ আমরা জানি যে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, আইদার এটার জিরো সলিউশন, ট্রিভিয়াল সলিউশন অর ইনফিনিটলি মেনি সলিউশন। যেহেতু আমি এটাকে ট্রিভিয়াল সলিউশন বলেছি, তার মানে যতগুলো এখানে এ ম্যাট্রিক্সটার সাইজ কি বলেছি স্যার? n বাই n, তার মানে যতগুলো ইকুয়েশন ততগুলো ভেরিয়েবল, তাই না? আর যেহেতু ট্রিভিয়াল সলিউশন তাহলে কতগুলো লিডিং অন পাবো এটাকে রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করলে? স্যার n নাম্বার অফ 1 মানে n সংখ্যক ট্রিভিয়াল অন পাবো, দ্যাট মিন্স প্রত্যেকটা রোতে একটা করে লিডিং অন থাকবে। আর রিডিউসড ইচেলন ফর্ম যেহেতু বলেছি প্রত্যেকটা রোতে যদি একটা করে লিডিং অন থাকে তাহলে লিডিং অনের উপরে নিচে সবগুলো কেমন হবে দেখতে? জিরো হবে না? জি স্যার। জি স্যার। That's why এই reduced echelon form of A is IN, that means এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করবে। আমি এটা দেখাবো সেটা কি হবে। এটা হচ্ছে আমাদের এই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টের প্রুফ করার স্ট্র্যাটেজি, মানে আমি আগে দেখাবো A B কে ইমপ্লাই করে, B C কে ইমপ্লাই করে, D A কে ইমপ্লাই করে। যদি এগুলো দেখাইতে পারি তাহলে আমার হয়ে যাবে হ্যাঁ প্রুফ। তো ফার্স্ট এটাতে অলরেডি আমি বলেছি যে কেন ট্রিভিয়াল সলিউশন হয়। A B কে ইমপ্লাই করে, এটা আমরা এভাবে বলতে পারি না x equal to 0 has the trivial solution? এটা তো অলরেডি দেখিয়েছি আমি, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা দেখো সেকেন্ড b c কে ইমপ্লাই করে, এটা যদি একটু দেখো তার মানে ax equal to 0 এই যে সিস্টেমটা আছে ax equal to 0 বেসিক্যালি দেখতে চেহারাটা এমন না? এরকমই তো হবে, একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম না? আচ্ছা, তার মানে এইটা ট্রিভিয়াল সলিউশন থাকা মানে বেসিক্যালি কি xn equal to 0, x2 equal to 0, x1 এরকম না ব্যাপারটা? তাই এক্স্যাক্টলি তাই। এখানে n সংখ্যক, এখানে কতগুলো ইকুয়েশন আছে? n সংখ্যক ইকুয়েশন আছে। কতগুলো ভেরিয়েবল আছে? n সংখ্যক ভেরিয়েবল আছে। তার মানে ট্রিভিয়াল সলিউশন হওয়া মানে হচ্ছে এটার xn equal to 0, xn minus 1 equal to 0, x1 equal to 0 এরকম সবগুলো। ব্যাপারটা যদি এমন হতো এটা ট্রিভিয়াল সলিউশন না থেকে যদি ইনফাইনাইটলি মেনি সলিউশন তাহলে কি হতো স্যার?
এর যে কোনো একটা রো জিরো হয়ে যেত, অ্যাটলিস্ট একটা রো জিরো হতো, তাই তো? তার মানে তখন জিরো, তো আমরা তখন আমাদের যেটা হতো নাম্বার অফ ভেরিয়েবলের সংখ্যা নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হতো, দ্যাটস ওয়াই সেখানে ফ্রি ভেরিয়েবল থাকতো, তখন আমরা ইনফিনিটলি মেনি সলিউশন পেতাম। বাট যেহেতু এখানে বলেই দিয়েছে এটা ট্রিভিয়াল সলিউশন আছে, তার মানে সলিউশনের চেহারাটা দেখতে এমন, হ্যাঁ। তো যদি তাই হয় চলো দেখা যাক এটাকে, ওরা আরো ডিটেলস বলেছে। তার মানে এটার অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে কেমন? শুরুতে অগমেন্টেড ম্যাট্রিক্স দেখতে এমন ছিল না? কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ফার্স্টে এটা হচ্ছে আমার, এই যে এখান থেকে যতটুকু আছে এটা হচ্ছে আমার এ, আর বাকিটা রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট 0 0, এটা আমার অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই অগমেন্টেড ম্যাট্রিক্স কে যদি আমি রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করি, তাহলে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট 0 0 সেটা তো থাকবেই, সেটাতে কোনো আপত্তি আছে কারো? আচ্ছা, আর যেহেতু এটা ট্রিভিয়াল সলিউশন বলেছি, তার মানে প্রত্যেকটা রোতেই একটা করে লিডিং অন আছে, প্রত্যেকটা রোতে লিডিং অন থাকবে। দেখো 1 0 0 0, এখানে 0 1 0, দেখো প্রত্যেকটা এগুলো আমার লিডিং অন। এই লিডিং অন গুলো উপরে নিচে সবগুলো জিরো না? জি স্যার। তাহলে এই যে যে এ ম্যাট্রিক্সটা, এটাই তো আমার এ ম্যাট্রিক্স, এতটুকু নিয়ে তো আমার এ ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্স এর কি প্রডিউস হলো? বেসিক্যালি এটা রিডিউসড ইচেলন ফর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করেছে, কি বলো? তার মানে এ ম্যাট্রিক্সটার উপরে সার্টেন অপারেশন পারফর্ম করে আমি কি প্রডিউস করলাম? আই প্রডিউস করেছি, তাই তো? তার মানে যদি ax ইকুয়াল টু 0, ax ইকুয়াল টু 0, এটা যদি হোমোজিনিয়াস সিস্টেমে যদি ট্রিভিয়াল সলিউশন থাকে, এটা যদি ট্রিভিয়াল সলিউশন থাকে, এই হোমোজিনিয়াস সিস্টেমে যদি ট্রিভিয়াল সলিউশন থাকে, তাহলে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সে এটা রিডিউসড রো ইচেলন ফর্ম। রিডিউসড রো ইচেলন ফর্মটা কি হবে? রিডিউসড রো ইচেলন ফর্মটা অবভিয়াসলি আই তে কনভার্ট হবে। দ্যাট মিন্স এটা যদি নাম্বার বি হয় আর এটা যদি সি হয়, তাহলে আমি বলতে পারি বি অবভিয়াসলি কি ইমপ্লাই করে? সি কে ইমপ্লাই করে। আমি বলতে পারছি স্যার? জি স্যার। এতটুকু আর কোনো কোশ্চেন আছে? এটা বুঝি স্যার আমরা সবাই? জি এটা স্যার। ওকে। সো আমি দেখি না এর পরেরটা যেটা আছে, তার মানে আমি এ থেকে বি দেখা, আমি ফার্স্টে কি দেখিয়েছি? এ ইমপ্লাই করে বি, এখন দেখলাম বি ইমপ্লাই করে সি, এখন দেখবো সি ডি কে ইমপ্লাই করে। হ্যাঁ, সি ডি কে ইমপ্লাই করে কিনা চলো দেখা যাক। আচ্ছা, সি ডি কে ইমপ্লাই করা মানে হচ্ছে A matrix assume that the reduced echelon form of A is In, তার মানে reduced echelon form In এর reduced echelon form হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, so that A can be reduced to In by finite sequence of elementary operation। আমাকে এখন দেখাইতে হবে তোমার ডি টা কি বলেছিল মনে আছে? ডি স্টেটমেন্টটা কি সেটা মনে আছে? ডি টা হচ্ছে A is expressible as a product of elementary matrices। তার মানে এটাকে আমি কি করতে পারবো? এ যে এ ম্যাট্রিক্সটাকে আমি কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে দেখাইতে পারবো। এ ইজ এক্সপ্রেসিবল অ্যাজ এ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্স, এটা আমাকে দেখাইতে হবে। এটা হচ্ছে আমার ডি নাম্বার। তার মানে আমি ধরে নিচ্ছি সি ট্রু, দ্যাট মিন্স রিডিউসড ইচেলন ফর্ম অফ এ ইজ আইএন। এটা যদি আমি ট্রু ধরে নিই, তাহলে আমাকে দেখাইতে হবে এ ইজ এক্সপ্রেসিবল অ্যাজ এ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্স। এবং সেটা কি হবে চলো দেখা যাক। তার মানে আমি ধরে নিয়েছি the reduced echelon form of A is In. Okay, fine, এটা আমি ট্রু ধরে নিয়েছি, so that A can be reduced to In by a finite sequence of elementary row operation। আচ্ছা, A থেকে যদি আমি A কে কি করেছি স্যার? In এ রিডিউস করেছি না রিডিউসড echelon ফর্মে, তাই তো? আর এই রিডিউসড echelon ফর্মে আমরা কিভাবে পারফর্ম করি স্যার? রিডিউসড echelon ফর্ম আমরা কতগুলো এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করেই আমরা রিডিউসড echelon ফর্মে কনভার্ট করি না? কি বলো? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, 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 তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার স্যার, এখন Yes, শুনতে sir. এখন পাচ্ছি। শুনতে পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা,
দেখো এখানে এ ম্যাট্রিক্সটার উপর আমি সার্টেন এলিমেন্টের রো অপারেশন পারফর্ম করে এন প্রডিউস করেছি, তাই তো? সো যদি এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করি তার মানে আমি এই লাইনটা লিখতে পারি যে এ ম্যাট্রিক্সের উপর কতগুলো কে সংখ্যক ধরে নাও এলিমেন্টারি ম্যাট্রিক্স প্রডিউস হয়েছে, কারণ কে এ ম্যাট্রিক্সটার উপর কে সংখ্যক এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে আমি আইএন প্রডিউস করেছি। আমি একটু আগেকার, কারণ সি তাই বলেছে না যে রিডিউসড ইচেলন ফর্ম অফ এ ইজ আইএন, তাই তো? সো তার মানে এ ম্যাট্রিক্সের উপর আমি সার্টেন কত কে সংখ্যক এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে কাকে প্রডিউস করেছি, আইএন কে প্রডিউস করেছি। দ্যাটস ওয়াই আমি এটা লিখতে পারি এর উপরে ফার্স্টে আমি ই ওয়ান ফার্স্ট এলিমেন্টারি রো অপারেশন, দেন সেকেন্ড এলিমেন্টারি রো অপারেশন, কে সংখ্যক এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে কাকে প্রডিউস করেছি, আইএন কে প্রডিউস করেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে স্যার? না স্যার। তার মানে এ ম্যাট্রিক্সটার উপর আমি কতগুলো এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে আইএন প্রডিউস করেছি, তার মানে এ ম্যাট্রিক্সটাকে আমি কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স দেয়া সিকোয়েন্সিয়ালি মাল্টিপ্লাই করে আইএন প্রডিউস করেছি। দুইটা কথা একই না? জি স্যার। স্যার আচ্ছা, আমরা আগের একটা থিওরেমে দেখেছি তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্সই কি ইনভার্টিবল না? জি স্যার। আচ্ছা, এখন আমি এখান থেকে দেখো তো আমি কি করতে পারি, আমি বোথ সাইডে ই কে ইনভার্স এন্ড দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। জি স্যার। সো ই কে ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, ফাইনালি এটাকে কি লেখা যায়, ই কে মাইনাস ওয়ান ই টু ই এ ই ওয়ান এ ইকুয়াল টু ই কে ইনভার্স, এটা লেখা যাবে। জি স্যার। তার মানে তুমি কতগুলো এরকম কতগুলো ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারবা। হ্যাঁ, দেখো আলটিমেটলি কি হচ্ছে, আইএন কে ফার্স্টে মাল্টিপ্লাই করেছিলাম ই কে ইনভার্স দিয়ে, তারপরে ই কে মাইনাস অন, তারপরে এরকম সবগুলো ইনভার্স দিয়ে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি এ ইকুয়াল টু এটা লেখা যাবে তখন। জি স্যার। জি স্যার লেখা যাবে। তার মানে এ ম্যাট্রিক্সটা তখন কি হচ্ছে, এ ম্যাট্রিক্সটা যেহেতু ই ওয়ান ই টু ই কে অল অফ দেম আর এলিমেন্টারি ম্যাট্রিক্সেস, দ্যাটস ওয়াই E1 inverse, E2 inverse and EK inverse are also elementary matrices, এটা বলতে পারি। এটা জি সবাই এলিমেন্টারি ম্যাট্রিক্স না? E1 E2 EK ইনভার্স যতগুলো আছে সবাই এলিমেন্টারি ম্যাট্রিক্স না? তার মানে এ কে আমি কিভাবে এক্সপ্রেস করলাম, এ কে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা পসিবল। তার মানে দেখো কি কি স্টেটমেন্ট ছিল স্যার? স্টেটমেন্ট ছিল এ ইজ ইনভার্টিবল যদি হয়, ফার্স্ট এরটা ছিল এ ইনভার্টিবল, দ্যাট মিন্স এ ইনভার্স এক্সিস্ট করে। দেন বলা হয়েছে এক্স ইকুয়াল টু 0 এই সিস্টেমের ট্রিভিয়াল সলিউশন থাকবে। হ্যাঁ, এটা ট্রিভিয়াল সলিউশন পাবে। হ্যাঁ, তারপরে বলেছে এ কে কিসে কনভার্ট করতে পারবে, এ কে তুমি কনভার্ট করতে পারবে আই এন, দ্যাট মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্সে কতগুলো রিডিউসড ইচেলন ফর্মে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবে। ফাইনালি বলা হয়েছে যদি তাই হয় তাহলে এ কে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে দেখাতে পারবে। হ্যাঁ, এইটা ছিল তার মানে চারটা স্টেটমেন্টই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। দ্যাট মিন্স যদি এটা ট্রু হয় তাহলে এটা ট্রু, আর এটা ট্রু হলে সে থার্ডটা ট্রু, থার্ড ট্রু হলে ফোর্থ ট্রু। হ্যাঁ, সবগুলো ট্রু হবে। হ্যাঁ, সো আমি কি বলতে পারি যে এই চারটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট? জি জি স্যার। স্যার। Yes, sir. ওকে, এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু এই সেম অপারেশনটা দিয়ে আমরা দেখব যে একটা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে। হ্যাঁ, সো কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? ওকে, সো a method of for inverting matrices, হ্যাঁ, মেথড ফর ইনভার্টিং ম্যাট্রিসেস, দ্যাট মিন্স একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তোমরা কি একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পারো বের করতে? আমাকে শুনতে পাচ্ছ সবাই?
আমাকে কি শুনতে পাচ্ছ? স্যার এতক্ষণ পাচ্ছিলাম না, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা কি জানো তোমরা সবাই? পারো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে? জি স্যার পারি। কিভাবে করো বলো তো? স্যার ওই যে 2x2 ম্যাট্রিক্স কে 1/ad/bc গুণ দিয়ে তারপর একটু যে হ্যাঁ এলিমেন্ট গুলো একটু সোয়াপ করে। হ্যাঁ, সব করে 2/2 3/3 এর জন্য কিভাবে করে? তো প্রথমে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটার কি যেন বলে সহগুণক নিতে হয় মনে হয়। তারপর স্যার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ওটাকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিই। আচ্ছা, এইটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সেটা আমরা আরেকটু পরে দেখবো। হ্যাঁ, আজকে হয়তো না। আর একটা মেথড আছে না, সেটা কি জানো? আচ্ছা, এটা স্যার চলো অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে করার। অগমেন্টেড ম্যাট্রিক্স, হ্যাঁ এই টাইপের কিছু একটা, সেটা কেন সেটা চলো দেখি। আহ, সেই প্রসেসটা আজকে একটু দেখবো। হ্যাঁ, আমরা যেহেতু এলিমেন্টারি ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলছি, দেখো তার মানে এ ম্যাট্রিক্স এর উপরে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমি আইএন, দ্যাট মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করতে পারি, তাই না? তাই তো? আচ্ছা, জি এখন আমি যদি এইটাকে আমি সত্য ধরে, তাহলে আমি এই কাজটা করতে পারি না? ই কে E2 E1 এ আমি বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি কিনা বলো তো? পারি এটা? জি স্যার। আচ্ছা, এখান থেকে কি আমি এটা লিখতে পারি? ই কে E2, সরি এখানে E1 এ আর এ ইনভার্স মাল্টিপ্লাই করে কি হবে? আইএন আসবে না? জি স্যার। তাহলে এইটা বলা যায় কিনা, এ ইনভার্স ইকুয়াল টু ই কে E2 E1 আইএন, এটা পাওয়া যাবে? জি স্যার। এটা লিখতে পারি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে দেখো কি এই অপারেশন গুলো, দেখো অপারেশন সিকোয়েন্সটা কিন্তু একই রকম। এখানে ই কে E2 E1 আছে, এখানেও কিন্তু ওরকম ই কে E2 E1 আছে। তার মানে আমি এই দুইটা স্টেটমেন্ট থেকে আমি কি লিখতে পারি, যে আমি যে অপারেশন গুলো এ ম্যাট্রিক্স এর উপর পারফর্ম করে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করছি, এক্স্যাক্টলি সেম অপারেশন গুলো যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপর আমি পারফর্ম করি, তাহলে কাকে প্রডিউস করতে পারবো? এ ইনভার্স কে প্রডিউস করতে পারবো না? জি জি স্যার। আমি আবার বলি, এই দুইটা বক্সকে শুধু খেয়াল করো। আমি যে অপারেশন গুলো এ বেসিক্যালি E1 E2 E কে, এগুলো তো একটা এলিমেন্টারি রো অপারেশন, তাই না? একটা এলিমেন্টারি রো অপারেশন না? তার জি মানে যে অপারেশন গুলো আমি এর উপরে পারফর্ম করে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করছি, আমি যদি এক্স্যাক্টলি সেম অপারেশন গুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপর প্রডিউস করি, অপারেট করি, তাহলে আমি কাকে প্রডিউস করতে পারবো? এ ইনভার্স কে প্রডিউস করতে পারবো না? জি স্যার। জি স্যার। তার মানে আমার টার্গেট হচ্ছে এ এবং আই, এর যে সাইজ আই এর সাইজ একই রকম। আচ্ছা, এ ম্যাট্রিক্স এর উপর আমি সার্টেন এলিমেন্টের রো অপারেশন পারফর্ম করে এটাকে কি প্রডিউস করব? আচ্ছা আইএন বলে তাহলে বেটার, আইএন হবে। আর এক্স্যাক্টলি সেম অপারেশনটা আমি আইএন এর উপর পারফর্ম করব, তাহলে কে প্রডিউস হবে? এ ইনভার্স। এ ইনভার্স। এইটা বুঝি কিনা স্যার? এই স্ট্র্যাটেজি মেবি কেউ কেউ জানার কথা, কেউ কেউ হয়তো এভাবে করেছো অগমেন্ট, কারণ আমাকে দু একজন বলেছো যে অগমেন্টেড ম্যাট্রিক্স টাইপের ব্যাপার। হ্যাঁ, তো এরকম এই মেথডে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করেছো কখনো? আচ্ছা, কেউ কেউ করতে পারো, সবাই নাও করতে পারো, আর অনেকে কোফ্যাক্টর দিয়ে করেছো। তার মানে দেখো এই লজিকটা কি তোমার কাছে গ্রহণযোগ্য কিনা, যে আমি এ ম্যাট্রিক্স এর উপরে যে এলিমেন্টারি রো অপারেশন গুলো পারফর্ম করে আইএন প্রডিউস করলাম,
আইএন এর উপরে যদি আমি এক্স্যাক্টলি সেম অপারেশন এখানে যা করেছি এটাতে যদি সেম অপারেশন পারফর্ম করি, তাহলে ফাইনালি যখন আইএন তৈরি হবে তখন আইএন যে কলামে ছিল সেখানে এ ইনভার্স তৈরি হবে। এতটুকু কারো কোনো আপত্তি আছে কিনা বুঝতে? না। এতটুকু ক্লিয়ার সবার কাছে? জি জি স্যার। ওকে, সো চলো দেখা যাক। A inverse equal to E কে E2 E1 বলেছে, এটাকে বলা হয় ইনভার্স অ্যালগরিদম। হ্যাঁ, to find the inverse of an invertible matrix A, find a sequence of elementary row operations that produce A to the identity and then perform that same sequence of operation to IN to obtain A inverse. এটাকে ইনভার্স অ্যালগরিদম বলে। Any question please? আচ্ছা, স্যার আমরা যদি এই কথাটাকে এভাবে বলি যে যদি এলিমেন্টারি যে ম্যাট্রিক্স গুলো আমরা পাচ্ছি ই কে ই2 ই1 সবগুলোকে মাল্টিপ্লাই করলে এই ইনভার্স পাওয়া যাবে, এই কথাটা এইভাবে বলা যাবে না স্যার, আই এন কে বাদ দিয়ে? হ্যাঁ তুমি তো সবগুলো আলটিমেটলি তো তাই করো, তাই তো হয়। হ্যাঁ, কারণ তুমি যদি ওই আলাদা আলাদা হবে তুমি সবগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স নিয়ে তারপরে মাল্টিপ্লাই করবা, সেই কাজটা যতটা কঠিন হবে তার থেকে ওই আইএন এর উপরে যদি সাথে সাথে অপারেশনটা করে ফেলো তাহলে তোমার জি কাজটা হয়ে স্যার। যাচ্ছে না। মানে কম ওইটাই হচ্ছে, কারণ ওই এই স্টেটমেন্টটা তোমাকে তো তাই বলে যে কারণ আইএন তো আইএন দিয়ে এটা মাল্টিপ্লাই করা যে কথা, আর শুধু এগুলোকে মাল্টিপ্লাই করা একই কথা, তাই না? তার মানে তুমি কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এ ইনভার্সই পাবা, কিন্তু সেই কাজটা তো কম্পারেটিভলি কঠিন হবে না? তুমি জি স্যার। সবগুলো বের করে তারপর আলাদা আলাদা মাল্টিপ্লাই করতে, তার থেকে ওই অপারেশন গুলো যদি আমি আইএন এর উপর পারফর্ম করি তাহলে আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বিষয়টা সহজ হবে। ওকে। সো এইটা আমার ইনভার্স অ্যালগরিদম। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে স্যার? ওকে, সো ইউজিং রো অপারেশনস টু ফাইন্ড এ ইনভার্স। দেখো এইটার এ ইনভার্স বের করব, কিভাবে করব স্যার? প্রসেসটা সিম্পল। এ আই, আমি শুরুতে আমি এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করব যেখানে লেফট সাইডে থাকবে ম্যাট্রিক্স এ, রাইট সাইডে থাকবে আই। হ্যাঁ, পার্টিশন ম্যাট্রিক্স, একটা পার্টিশন থাকবে, এক লেফট সাইডে এ, রাইট সাইডে আই, ফাইনালি আই এ ইনভার্স। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার কাজ করার টার্গেটটা বা প্রসেসটা। তো সেই কাজটাই এমন, দেখো আমি এখানে যে অপারেশন এখানে পারফর্ম করছি, আমাকে যেহেতু এটাকে আইডেন্টি ম্যাট্রিক্স করার টার্গেট, সো এখানে 1 আছে, আমার টার্গেট হচ্ছে এই দুটাকে 0 করা। কিভাবে করতে পারি স্যার? ফার্স্ট এরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডের সাথে বিয়োগ করা। দেখো সেই কাজই করেছি, করলে যা হয় এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেই কাজই করছি। হ্যাঁ, ফার্স্ট এর সাথে 2 এ মাল্টিপ্লাই করে সেকেন্ডের সাথে বিয়োগ করে দেখো -2 1 0 যা আসছে। আচ্ছা, এইটা 1 আছে, এটা 1 আছে, সো এটা থেকে এটা বিয়োগ করে দিলে হয়, আর এটা থেকে 0 থেকে 1 বিয়োগ করলে -1 0। দেখো তাই হচ্ছে না স্যার? তাই তো? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তার মানে আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে আমি লেফট সাইডে যেটা আছে সেটাকে রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করব। যেহেতু আমি এটা অলরেডি জানি যে এটা এই ম্যাট্রিক্সটা একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে, যদি ইনভার্স ম্যাট্রিক্স থাকে তাহলে এটা অবভিয়াসলি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হবে যদি এটা রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করি। হ্যাঁ, সো আলটিমেটলি দেখো সেই টার্গেটে আগাচ্ছি। ফাইনালি কি হলো, লেফট সাইডে কি পেয়েছি? লেফট সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি না? তাহলে এটা কি, এটা কি হবে রাইট সাইডে যেটা আছে? রাইট সাইডে যেটা আছে তাহলে এটা কি? এটাই আবার এ ইনভার্স। হ্যাঁ, দেখো এ ইনভার্স ইকুয়াল টু দিস। স্যার লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে হচ্ছে রো এচেলন ফর্মে নিব, তারপরে কি বলেছেন স্যার? নেট কানেকশনের জন্য শুনতে পারিনি একদমই। মানে লেফট সাইডে যেটা আছে এ ম্যাট্রিক্সটা তোমার টার্গেট হচ্ছে রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করা। রিডিউসড জি এচেলন স্যার। ফর্মে কনভার্ট করলে আলটিমেটলি সেটা কিসে কনভার্ট হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হবে। আর তুমি সেম অপারেশনটা করবে রাইট সাইডে। সো রাইট সাইডে অপারেট করলে রাইট সাইডে ফাইনালি যেটা পাবা, যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স লেফট সাইডে যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসবে, সো রাইট সাইডে যেটা পাবা সেটা হবে তোমার এ ইনভার্স। সো এ ইনভার্স ইকুয়াল টু দিস। এটাকে বলা হয় ইনভার্স অ্যালগরিদম। ঠিক আছে স্যার? জি স্যার। সো আমরা ইনভার্স অ্যালগরিদম বুঝি। আচ্ছা, এখন দেখো ইনভার্স অ্যালগরিদম দিয়ে তুমি ধরে নাও ফাইনালি এইরকম একটা ম্যাট্রিক্সের
যে ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না, যদি ইনভার্টিবল না হয় তখন ধরে না রিডিউসড ইচেলন ফর্ম করার পরে তোমার এরকম চলে আসছে, কোন একটা ম্যাট্রিক্সে যদি রিডিউসড ইচেলন ফর্ম করার পর এরকম আসে, তাহলে সেখান থেকে কি বলতে পারবো বলো তো? এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল ম্যাট্রিক্স? না স্যার। যদি এরকম চলে আসে দ্যাট মিন্স কোন একটা রো যদি 0 হয়ে যায়, তার মানে তখন এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ম্যাট্রিক্স না। কারণ আমরা একটু আগে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টে বলেছি যে কোন একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল যদি হয় তাহলে তাকে রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করলে অবভিয়াসলি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হবে। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট না হয় তাহলে ধরে নিতে হবে ওই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ম্যাট্রিক্স না। এতটুকু বুঝি স্যার সবাই? জি স্যার। ওকে, সো এটা একটা ওয়ে, এই ওয়েতে আমরা ইনভার্স বের করি, এটাকে ইনভার্স অ্যালগরিদম বলে। আমরা আরো একটা ওয়ে শিখবো কোফ্যাক্টর, তোমরা যেটা বলেছো কোফ্যাক্টর ম্যাট্রিক্স দিয়ে, সেটা আজকে না নেক্সট ক্লাস হয়তো বা। সো ইনভার্স অ্যালগরিদম দিয়ে কিভাবে ম্যাট্রিক্স এর ইনভার্স বের করে এবং রিজনটা কি সেটা বুঝাতে পারছি। কারণ এই আমরা যদি কজটা না বা কেন হচ্ছে এটা হোয়াই এর অ্যান্সারটা যদি না থাকে তাহলে আমার এটা বুঝতে প্রচন্ড কষ্ট হবে। আর যদি আমি এটা বুঝি কেন হচ্ছে তাহলে এটা খুব সিম্পল, তাহলে লাইফে আর কখনো ভুলবো না। হ্যাঁ, তো আমি সামনে আগাইতে পারি? জি স্যার। শোয়িং দ্যাট এ ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টিবল, দেখো এখানে আছে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না, এটা তোমাকে দেখাইতে বলেছে। এটা অনেকে হয়তো করতে পারো আমি যদি এটার ডিটারমিনেন্ট বের করি তাহলে যদি 0 আসে তাহলে হয়, সেটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে, এটাকে রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করো। রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করে দেখো এই যে এখানে 0 0 রো চলে আসছে। যদি এটা 0 0 রো চলে আসে তাহলে এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল ম্যাট্রিক্স? নো স্যার। আচ্ছা। এটা ইনভার্টিবল ম্যাট্রিক্স না। ইনভার্স অ্যালগরিদম দিয়ে যেভাবে দেখানো যায়। হ্যাঁ, সো অ্যানালাইজিং হোমোজিনিয়াস সিস্টেম তোমাকে বলছে ডিটারমাইন হোয়েদার দ্য গিভেন হোমোজিনিয়াস সিস্টেম হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন। আচ্ছা, এটা নন ট্রিভিয়াল সলিউশন আছে কিনা সেটা কিভাবে বুঝবো বলো তো? আমার ডিউটিটা কি, যদি এদের কফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেগুলো আছে যদি এ ইনভার্স এক্সিস্ট করে তাহলে এটা কি নন ট্রিভিয়াল সলিউশন থাকবে? না স্যার, ইনভার্স এক্সিস্ট করলে নন ট্রিভিয়ালি থাকবে স্যার। ইনভার্স এক্সিস্ট ট্রিভিয়াল করলে থাকবে স্যার। ইনভার্স এক্সিস্ট করলে ট্রিভিয়াল থাকবে, আর যদি ইনভার্স এক্সিস্ট না করে তাহলে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। হ্যাঁ, তার মানে তোমার আসলে এক্সাক্ট কাজ হচ্ছে এই যে কফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলো আছে, কফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলো ইনভার্টিবল কিনা সেটা ডিসাইড করা। যদি ইনভার্টিবল হয় তাহলে এই সিস্টেম গুলোর নন ট্রিভিয়াল সলিউশন থাকবে না, শুধু ট্রিভিয়াল সলিউশন থাকবে। আর যদি ইনভার্টিবল না হয় তাহলে এই সিস্টেম গুলোর নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। ঠিক আছে, তো অলরেডি বলেছি। তো আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে মেবি। হ্যাঁ, এই স্লাইড টাইম ইন করে। তোমাকে কি বলেছে স্যার এখানে দেখো, সরি, তোমাকে এখানে কি বলেছে? ইউজ দ্য ইনভার্সন অ্যালগরিদম টু ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। এই ইনভার্সন অ্যালগরিদম বের করে, তোমাকে ইনভার্সন অ্যালগরিদম ইউজ করে এটা ইনভার্স বের করতে বলেছে, যদি থাকে, না থাকলে নাই। পারবো স্যার এগুলো আমরা? জি স্যার। এখানে দেখো 3/3 আর এটা ইভেন 4/4 আছে। হ্যাঁ, সো 4/4 এ তুমি যদি ডিটারমিনেন্ট ডিসাইড করতে যাও, আর যেহেতু তোমাকে আলটিমেটলি ইনভার্সও বের করতে বলেছে, সো তোমার ডিউটি হচ্ছে ইনভার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে সরাসরি এটাকে রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করার চেষ্টা করা। যদি তুমি কনভার্ট করতে পারো রিডিউসড ইচেলন ফর্ম, দ্যাট মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস হয়, তাহলে অটোমেটিক্যালি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবে। আর যদি তুমি দেখো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস হচ্ছে না, কোন একটা রো 0 0 চলে আসছে, তাহলে এটা বলে দিবে এই এই প্রবলেম ইনভার্স ম্যাট্রিক্স নাই। ঠিক আছে, পারবো স্যার এটা আমরা? জি স্যার। জি ওকে, স্যার। সো আজকে এতটুকু, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন প্লিজ? ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।